ঠিকই হয়েছে, তোমাদের পরিবারের সঙ্গে বিয়ে দেব না। এই যে কাকা, আপনি দেবেন না মানে? আপনার বাবা দেবে বিয়ে। আমি ইয়ার্কি মারছি নাকি? আপনার ছেলের সাথে আমি টাইম পাস করছি নাকি? একদম নয় কিন্তু, একদম নয়। আমার কিন্তু ওরকম ক্যারেক্টার নয়। এই ব্যাপারে আমি একদম একদম পাক্কা ভারতীয় নারী। একটি ছেলেকেই ভালো লেগেছে, একটি ছেলেকেই ভালোবেসেছে, সেই ছেলেটিকেই আমি বিয়ে করব। কথাটা একদম মাথায় রেখে দিন। বলে দিলাম। এই তুমি ঠিক করে কথা বলো। এই দেখুন, আপনি আবার পেঁয়াজি করছেন তো? আবার আপনি কিন্তু বেশি বেশি পেঁয়াজি করছেন। কি পেঁয়াজি? এই কি বলছে পেঁয়াজি? বাবা আমার কথা শোনো বাবা। এই শুনুন, স্পিকারে ফোনটা দিন। স্পিকারে ফোনটা দিন তো। হ্যাঁ? আরে কানে শুনতে পান না? স্পিকারে ফোনটা দিন। এই তুমি আমাকে ধমকাচ্ছ কেন? বেশ করেছি, স্পিকারে ফোনটা দেবেন এক্ষুনি, তাহলে কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে কিন্তু বাওয়াল দিয়ে আসবো। বাওয়াল মানে? আরে আমাদের বাড়িতে যা করেছেন। কি? আমি বাওয়াল করেছি? তুমি কি ভাষায় কথা বলছো? মানে বাওয়াল করেছি? তুমি না শিক্ষিত সমাজের। আরে দূর তোমার শিক্ষিত সমাজ, আমার মাথা কাজ করছে না। কি সব বলছে? বাওয়াল টাওয়াল সব বলে যাচ্ছে। আরে বাবা, আপনি ফোনটা স্পিকারে দেবেন কিনা? হ্যাঁ দিচ্ছি। দিয়েছি, বলো। হ্যালো ঋষভ, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। শুনতে পাচ্ছো? হ্যাঁ। সত্যি কথা বলো। কি সত্যি কথা বলো, তুমি আমাকে ভালোবাসো? না মানে না নাকি হ্যাঁ? পরিষ্কার করে বলো, আমাকে ভালোবাসো কি ভালোবাসো না? না মানে আসলে ভালোবাসো কি ভালোবাসো না? পরিষ্কার করে বলো। দুর্গা, যেটা ঘটেছে। আরে যা খুশি ঘটুক, যাক ঋষভ। তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না? আমি কিন্তু ইচ্ছে করে ফোনটা স্পিকারে দিতে বলেছি। তোমার বাবা মায়ের এটা শোনা দরকার। আমরা তিনজনে এটা সাক্ষী থাকবো। বলো ঋষভ, তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না? তুমি যদি না বলে দাও, তাহলে দুর্গা জীবনে আর তোমার বাড়ির চৌকাট মারাবে না, কিন্তু আমার জীবনে আর কোনো পুরুষও আসবে না। কারণ ভালোবাসা জীবনে একবারই আসে ঋষভ। তাই বলছি ঋষভ, বলো আমাকে ভালোবাসো কি বাসো না? কি হলো বলো? আরে তুমি চুপ করে আছো কেন? শুনতে পাচ্ছ না? উত্তর দাও ঋষভ, বলো ভালোবাসো কি বাসো না? তোমার কি কানে হিয়ারিং এড লাগবে? উত্তর দাও, বলো ভালোবাসো কি বাসো না? বলো। কি হলো ঋষভ? বলো ভালোবাসো কি বাসো না? বাসি। ঠিক করে বলো, পুরোটা বলো। কি পুরোটা বলবো? বলো আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ব্যাস, আর আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রতি বিশ্বস্ত, আমি তোমার প্রতি বিশ্বস্ত। তোমার জীবনের প্রথম প্রেম আমি, আমার জীবনেরও প্রথম প্রেম তুমি। মাঝখানে ওই বৈদেহী ঠাকমা, কুড়োর কল, চাঁদ বদন, তোমার বাবা, তোমার মা, এসব মাজা কি বাওয়াল যত পারে কর, বিয়ে আমি তোমাকেই করব। তোমার বাবা মাকে আমি চ্যালেঞ্জ করলাম, যে লগ্নে বিয়ে ঠিক হয়েছে সেই লগ্নেই বিয়ে হবে। আর ঋষভ, তুমি যদি বেশি মাজাকি করেছো তাহলে কিন্তু তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। হ্যাঁ, আর যদি সেটা করতে না পারি তাহলে আমার নামও দুর্গা নয়। কথাটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, এই দুটো হাত, এই দুর্গা দুটো হাতই কাফি। 10টা হাত দিচ্ছে না, আজকালকার দুর্গার না 10টা হাত লাগে না। এই কথাটা তোমার বাবা মাকে বলে দিও।
হ্যালো হ্যালো, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা। বাবা, কি? মেয়েটা কিন্তু ভালো। হ্যাঁ, মেয়েটা ভালো। আমি কি বলেছি মেয়েটা খারাপ? কিন্তু ওরা যেভাবে আমাদের অপমান করেছে, কি করা যায়? একটা কাজ করবো বাবা। কি? দুর্গাকে বলি আমাকে তুলে নিয়ে বিয়ে করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি করবে? তুলে নিয়ে বিয়ে করবে। চুপ করো, লজ্জা করে না তোমার? তুমি পুরুষ মানুষ নও? হ্যাঁ, এখনো পর্যন্ত তো তাই জানি। হ্যাঁ হ্যাঁ, মানে দুর্গা যখন এক নারী আমাকে ভালোবাসে আর আমি এক পুরুষ, ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে। আচ্ছা আমি বরং যাই। হ্যাঁ বাবারে বাবা। এখন কি করবে? আমার মনে হয় একজনই এর সমাধান দিতে পারে। কে? কৌশিকী মুখার্জি। ছি 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 ছি। তোমাদের লজ্জা করলো না? যে বাড়িতে আমাদের বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হবে, যে বাড়িতে দুর্গার বিয়ের ঠিক হয়েছে, তাদের এভাবে অপমান করতে তোমাদের লজ্জা করলো না? এই লজ্জা কিসের? লজ্জা কিসের আমাকে একটু বলবে তুমি? ওরা বড় বড় কথা বলবে, আমাদের দিকে আঙুল তুলবে। কেন কেন বলো তো? আমরা কি বানের জলে ভেসে এসেছি তোমার মনে হয়? আমরা পাত্রীপক্ষ, আমাদের একটা রেসপেক্ট আছে। হ্যাঁ, সেই মিনিমাম রেসপেক্টটুকু ওরা দেবে না? ওদের কথাবার্তায় পরিষ্কার মনে হচ্ছিল আমরা তিনজন ক্রিমিনাল। একদম একদম ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। ভুল তো কিছু বলেনি। সবকিছু তো আস্তে আস্তে খোলসা হচ্ছে। ওই যে ডিরেক্টরটি যা বলছে, ওই ডিরেক্টরটি ওপেন কোর্টে দাঁড়িয়ে যা বলছে, তাতে তোমরা তিনজন এর মধ্যে ইনভলভ আছো। আর যদি ইনভলভ থাকো, তার ফল কি হতে পারে জানো? হ্যাঁ, তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না প্লিজ। আমাকে নিয়ে ভাবছে, অতীতেও আমাকে নিয়ে ভাবনি, আজকেও তোমায় ভাবতে হবে না। আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম। তুমি বরং তোমার উর্মিলাকে নিয়ে ভেবো। হ্যাঁ, যাকে তুমি ভালোবাসতে। জীবনে আমাকে তো কখনো ভালোবাসোনি। প্লিজ, আমাকে নিয়ে তোমায় আননেসেসারি চিন্তা করতে হবে না। আমার প্রবলেম আমি ঠিক বুঝে নেবো। কেমন? আরে প্রবলেমটা তোমার নয়, প্রবলেমটা তোমাদের নয়, প্রবলেমটা এই পরিবার। একটা বাড়িতে, একটা পরিবারে আমাদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে। সেই পরিবারকে তোমরা অপমান করে তাড়িয়েছ। অপমান করবে না তো কি করবে? মাথায় তুলে রাখবে। তুই বল না, মাথায় তুলে রাখবে। ওদের এত বড় স্পর্ধা, ওরা আমাদের দিকে আঙুল তুলছে। ইয়েস, আমাদের দিকে আঙুল তুলছে। ওই সঞ্জিত ব্যানার্জি, ওই ডিরেক্টরটি, উনি হচ্ছেন ওই ওনার মামাতো দাদা, মানে ওই দুর্গার হবু শাশুড়ি মামাতো দাদা। ক্রাইমটা তো উনি করেছেন, উনি। আর আমরা তো আর খুনি নই। তোরা ঠিক কি আমি জানি না, তবে একটা কথা কান করে চলে রাখ। বিয়েটা যদি ভাঙে, তার ফল খুব খারাপ হবে। তোমার ছেলে, তোমার বউ, যাদেরকে নিয়ে তুমি সারাটা জীবন কাটালে ড্যাড, তাদের প্রতি তোমার কোনো ভালোবাসা নেই, কোনো দায়িত্ববোধ নেই, কোনো সহানুভূতি নেই, তাই না? সবটাই কি ওই স্বয়ম্ভু মুখার্জি, জগদ্ধাত্রী মুখার্জি আর ওদের সন্তান, ওদের জন্য? তাহলে আমাকে একটা কথা বলো ড্যাড, আমাকে জন্ম দিয়েছিলে কেন? কেন আমার মাম্মি বৈদেহী মুখার্জিকে বিয়ে করেছিলে? কেন বলতে পারবে কেন? এই
একদম বড় বড় কথা বলো না। বাবার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। বড় বড় কথা। তোমরা যেটা করেছো অন্যায় করেছো। আর আমি আবারও বলছি, বিয়েটা যদি ভাঙে তাহলে তার পরিণতি, তার ফল খুব খারাপ হবে। মেজদা 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 মেজদা, না 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 না, তুই দেখ, তুই অকারণে তুই হাইপার হচ্ছিস। আচ্ছা তুই তো ওখানে ছিলিস না, ওখানে আমরা ছিলাম। আচ্ছা বেশ, ওখানে তো ওই জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, ওরা তো ছিল। ওদেরকে জিজ্ঞেস করে নিস না, ওদেরকে জিজ্ঞেস করে নিস যে আমাদেরকে কন্টিনিউয়াসলি ইনসাল্ট করে যাচ্ছিল। ইয়েস, আমরা বলার মধ্যে কি বলেছি বল? শুধু বলেছি যে ওদের যা ক্লাস, তার সঙ্গে আমাদের বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে, এইটুকুই যথেষ্ট। ব্যাস, এর থেকে কি বেশি? ব্যাস ব্যাস, থাক। এটা বলেছিস তো? ওইটুকুই একটা ভদ্র পরিবারের পক্ষে বিয়ে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বিয়েটা ভেঙে গেছে? না বাবা, ভাঙেনি। না, ভাঙেনি, আর ভাঙতে দেবে না। কে দেবে না? কৌশিকী মুখার্জি, সে সবার মাথার উপরে বসে আছে, না মাথায় রেখো। আর উৎসব, বি কেয়ারফুল। ওই সঞ্জিত ব্যানার্জির কেসটায় কিন্তু কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। আর তোমরা এই 3 কেউটে সাবধানে থেকো। রাজনাথ, রাজনাথ, শোনো শোনো, তুমি কিন্তু এভাবে আমাদের ইনসাল্ট করতে পারো না। না 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 না, বিয়েটা তো কিছুতে হতে দেওয়া যাবে না, কিছুতেই না। উৎসব কি? উৎসব, তুই এক কাজ কর, তুই ওই সঞ্জিত ব্যানার্জিকে বোঝা, ওনাকে বোঝা যেন কোর্টে আমাদের নামটা না নেয়। কোর্টে আমাদের নাম নিলে আমরা সব শুদ্ধ ভাসব, পুলিশ তুলে নিয়ে যাবে। ওদিকে স্বয়ম্ভু সে তো ওত পেতে বসে আছে। না না, শোন উৎসব, তুই ওনাকে বোঝা যে আমরা যদি বাইরে থাকি তাহলে সেটা ওনারই সুবিধা হবে। হ্যাঁ, কেসটা ঠিক ঘুরিয়ে দেব, ওনার গায়ে কোনো আঁচ আসতে দেব না। দুর্গার বিয়ের আগেই ওনাকে বের করে নিয়ে আসবো, বেল পাইয়ে দেব। তারপর দেখি দুর্গার বিয়েটা কি করে হয়। একই সঙ্গে কোম্পানির ওনারশিপ, পাশে বর, সবকিছু কি একসাথে পাওয়া যায় দুর্গা? আমার ছেলেটা, আমার ছেলের বউটা একেবারে সবকিছু থেকে বঞ্চিত থাকবে, আর তুমি সবকিছু পাবে না। কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, তুমি কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। আমি এক প্রকার বাধ্য হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমি কি করব আমি ঠিক বুঝতে পারছি না। পরিস্থিতি এখন যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে এই বিয়েটা হওয়া ডিফিকাল্ট মনে হচ্ছে। তুই কি বলবি বল?
আপনাদের কি আমাদের বাড়ির মেয়েকে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। আর আমাদেরও কিন্তু আপনার ছেলেকে পছন্দ হয়েছে। তাহলে দুই তরফ থেকে কিন্তু আপাতত কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, মানে আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমি স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীকে জিজ্ঞাসা করছি। তোমরা বলো যে তোমাদের ছেলেকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ অবশ্যই, খুবই ভালো ছেলে ঋষভ। আর স্বয়ম্ভু? গুণী ছেলে, শিক্ষিত ছেলে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খুব ভালো ছেলে। ভেরি গুড। আর রাতুল বাবু, আপনার তো মেয়েকে পছন্দ হয়েছে। হ্যাঁ হয়েছে, বললাম তো। আচ্ছা, এবার ঋষভের কাছে আসি। ঋষভ, তুমি দুর্গাকে ভালোবাসো তো? না না, লজ্জা পেও না, লজ্জা পেতে হবে না, সংকোচ করো না, নির্দ্বিধায় বলো। তুমি দুর্গাকে ভালোবাসো তো? বাসি। কিন্তু ওনারা আমাদের অপমান করেছেন। আমাদের শিক্ষা দীক্ষা, অর্থনৈতিক অবস্থা, এই সব কিছু নিয়েই অপমান করেছেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এক মিনিট। আমি বলছি যে আপনার ছেলে, আপনার পুত্র সন্তান কি নিয়ে পড়াশোনা করেছে? পিএইচডি করছে, ও ডক্টরেট করছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের পরিবারে কিন্তু এখনো পর্যন্ত কোনো ডক্টরেট কেউ নেই। তার মানে শিক্ষায় কিন্তু আপনাদের পরিবার আমাদের পরিবারের থেকে এগিয়ে আছে, রাইট? আর দেখুন, বাকি রইল অর্থ দিয়ে যদি কোনো মানুষকে পরিমাপ করা হয়, তাহলে তো আমার মনে হয় এর থেকে বড় ভুল আর কিছু হয় না। রাতুল বাবু, দেখুন, অর্থ অবশ্যই ব্যাংক ব্যালেন্স বাড়ায়, কিন্তু অর্থ কোনোদিনও মানসিক সমৃদ্ধি বাড়ায় না। দেখুন, অর্থ আপনাকে দামি গাড়ি, দামি বাড়ি, এই সব কিছু কিনতে সাহায্য করবে, কিন্তু অর্থ কোনোদিনও কোনো সম্পর্ককে দামি করে তুলতে কিন্তু পারবে না। দেখুন, অর্থ আপনাকে বিদেশ ভ্রমণ করাবে, অর্থ আপনাকে রাজকীয়ভাবে থাকতে সাহায্য করবে, কিন্তু এই অর্থ আবার কোনোদিনও ভালোবাসা কিনতে পারবে না। তাই আমার মনে হয় যেটা ঘটে গেছে সেটাকে ভুলে গিয়ে আমরা বিয়ের ব্যবস্থাটা করি, সেটাই মনে হয় ভালো হবে। মানে কি বলো তুমি কাকুমণি? আমি বৈদেহীর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। এমা, ছি, আপনি কেন এই কথা বলছেন? না না, আমি ঠিক বলছি। আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। আপনাদের যথেষ্ট অপমান করা হয়েছে। দেখুন, দুর্গা আমার নাতনি, ও আমার সবকিছু। ও আমাকে বড্ড ভালোবাসে। ও ওই পরিবারটাকেও ভালোবাসে, আপনাদের পরিবারকেও ভালোবাসে, ঋষভকেও ভালোবাসে। ওকে কষ্ট দেবে না প্লিজ। রাতুল বাবু, আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। দেখুন না, আপনাদের সমস্যা উৎসব মুখার্জি, বৈদেহী মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, এদেরকে নিয়ে। আর এই সমস্যাটা না এই পরিবারে ক্যান্সারের মতন বলতে পারেন। এমন একটা রোগ যেটা সারানোই যাচ্ছে না। তাই এই সম্পর্কগুলো, এই মানুষগুলোকে মাথায় নিয়ে বসে থাকলে আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাবেন। আমার মনে হয় আপনাদের চোখের সামনে এখন যারা আছেন, আমার স্বামী আছে, আমার শ্বশুর মশাই আছেন, বর্দি কৌশিকী মুখার্জি আছেন, এদেরকে প্লিজ দেখুন আর ভাবুন যে এরকম মানুষ যে পরিবারে আছে সেই পরিবারটা কত ভালো একটা পরিবার।
আমার মনে হয় আপনি নিশ্চিন্তে বিয়ের ব্যবস্থা করুন রাতুল বাবু। আমাদের তরফ থেকে এটুকু অনুরোধ রইল। ঋষভ, তুমি কি বলছো? আমি আর কি বলবো, দুর্গাই তো বলেছে যে দুর্গা কি বলেছে? বাবা যদি বিয়েতে রাজি না হয় আমাকে তুলে নিয়ে বিয়ে করবে। এইবার আমার হাসি পেয়ে গেল। Well said, well said, well said. এইটাই দুর্গার মতো কথা। এটা কিন্তু ঠিক না, মানে যাকে ভালোবাসবে তার প্রতি তো সম্পূর্ণ অধিকারটাই দেখাবে, তাই না? আপনি দেখবেন বিয়ের পর আমাদের বাড়ির মেয়ে আপনাদের সবাইকে না কিরকম মাথায় তুলে রাখবে, শুধু দেখবেন। মেয়েটা না আসলে ভালোবাসার কাঙাল, বুঝতে পেরেছেন? ছোটবেলা থেকে ভালোবাসা পায়নি, অনাথ আশ্রমে মানুষ হয়েছে, তো ভালোবাসা খোঁজে সব সময়। খুব ভালো রাখবে আপনাদের সবাইকে, দেখবেন।